দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে এর অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয়। সংখ্যাটির সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি নির্ণয় করো। আমাদেরকে এই সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, যে সংখ্যাটা হচ্ছে কি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আমরা মনে করি এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক x এবং 10 স্থানীয় অঙ্ক y। আমরা অঙ্ক জানি এই 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে কি অঙ্ক। তাহলে মনে করি একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y। তাহলে সংখ্যাটি হবে, আমরা যদি এরকম যদি এই একক স্থানীয় অঙ্ক যদি এরকম 3 হয় আমরা ধরি মনে করি, এবং দশক স্থানীয় অঙ্ক যদি হয় এই 5, তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি হবে এই 5 ইন্টু আমরা 10 দ্বারা গুণ করলে যোগ এই 3, তাহলে এটা সমান হবে এই 53। তাহলে এই সংখ্যাটি হবে কি 53। তাহলে সুতরাং আমরা সংখ্যাটি লিখতে পারি, তাহলে সুতরাং সংখ্যাটি হবে এই 10 ইন্টু y প্লাস এই x, এটা 5। এই হিসেবে আমরা সংখ্যাটি নির্ণয় করতে পারি, যেহেতু আমরা সংখ্যাটি অঙ্কদ্বয় জানি না। তাহলে প্রথম শর্ত অনুসারে বলা হয়েছে যে, আমরা এখানে যদি লক্ষ্য করি যে বলেছে যে একটি সংখ্যাকে তার অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা, অঙ্কদ্বয় হচ্ছে কি x এবং y, এই সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয়। তাহলে আমরা প্রথম শর্ত অনুসারে যদি লিখি, প্রথম শর্ত অনুসারে আমরা লিখতে পারি, বলেছে সংখ্যাকে, এই সংখ্যা হচ্ছে কি 10y, আমরা এই 10y প্লাস x ভাগ করবো কি অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা, অঙ্কদ্বয় হচ্ছে কি xy ভাগ আমরা লিখবো এই xy যদি আমরা লিখি এই x এবং y দেওয়ার অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হবে কত? 2। এই ভাগফল হবে 2। এই শর্ত অনুসারে আমরা এটা পাই। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এটার সমান যদি আমরা 1 নং সমীকরণ ধরি, এরপর আমরা দেখি যে দ্বিতীয় শর্তানুসারে, দ্বিতীয়বারে এই সংখ্যাটির সাথে যদি 27 যোগ করা হয়, এই 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে আমরা লিখতে পারি সংখ্যাটির সাথে, সংখ্যাটি কত? এই 10y প্লাস x প্লাস 27, এই 27 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। এই অঙ্কদ্বয় কি করে? স্থান বিনিময় করে। অর্থাৎ এই যদি অঙ্ক হয় এই 5 and 3, তাহলে 3 আসবে এই দশক স্থানীয় অঙ্ক, এই 3 হবে 5 এর মধ্যে, এই 3 আসবে 5 এর জায়গায়, 5 যাবে 3 এর জায়গায়, এরকম। তাহলে এটা সংখ্যাটার মান চেঞ্জ হয়ে যাবে, এই 35 হয়ে যাবে। তাহলে একক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ করতে হবে যোগ দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা এই একক স্থানীয় অঙ্ক কত? x, তাহলে 10x স্থান বিনিময় করলে 5 প্লাস y, এই দশক স্থানীয় অঙ্ক y, এই হিসেবে আমরা পাই। এখন যদি আমরা ক্যালকুলেশন করি বা যোগ বিয়োগ করি, -x মাইনাস 10y আমরা পক্ষান্তর করে পাই, বা এটা সমান আমরা পাই এই 27 ইকুয়ালস টু পাই 9x মাইনাস 9y, বা উভয় পাশে যদি আমরা এই কি বলে আমরা এই 9 দ্বারা ভাগ করি, এই পাশে 9 দ্বারা ভাগ করি, এই পাশে 9 দ্বারা ভাগ করি, তাহলে 3 ইকুয়ালস টু পাই এই x মাইনাস y। বা সুতরাং আমরা এই x ইকুয়ালস টু বা y ইকুয়ালস টু লিখতে পারি, বা এই x ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই y প্লাস 3, বা এটা সমান যদি আমরা 2 নং সমীকরণ দেই, তাহলে 2 নং সমীকরণ, তাহলে এই 1 নং সমীকরণে আমরা এই x ইকুয়ালস টু যদি এটা বসাই আমরা পাই, তাহলে 1 নং সমীকরণে আমরা বসিয়ে পাই, আমরা যে বসাই এই x এর মান, তাহলে আমরা পাই এই 10y প্লাস x এর জায়গায় বসবে এই y প্লাস 3, আমরা এই y প্লাস 3 ইকুয়ালস টু 2y, আমরা এই 2y এর জায়গায় 2y রেখে দেব, 2y ইন্টু আমরা লিখব এই y প্লাস 3, এটা 10y প্লাস y 11y প্লাস 3 আমরা ক্যালকুলেশন করলে পাই 2y স্কোয়ার প্লাস 6y। তাহলে এখন আমরা যদি পক্ষান্তর করে পাই, পক্ষান্তর করে এটা পাই, তারপর আমরা 2y স্কোয়ার মাইনাস 5y প্লাস -3 ইকুয়ালস টু 0,
এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই এখানে এই 2y স্কোয়ার মাইনাস 6y প্লাস y মাইনাস 3, এখান থেকে 2y কমন নেই, তাহলে পাই এখানে এই y মাইনাস 3 আর এখানে y মাইনাস 3 আসবে, তারপরে এখানে যাবে প্লাস 1 ইকুয়ালস টু 0, বা এখানে পাই আমরা এই 2y প্লাস 1 ইন্টু আমরা লিখতে পারি এই y মাইনাস 3 ইকুয়ালস টু 0। সুতরাং আমরা y ইকুয়ালস টু দুটি মান পাই, একটি পাই 3 আর একটি পাই আমরা মাইনাস হাফ 1/2। y ইকুয়ালস টু এই মাইনাস হাফ এটা গ্রহণযোগ্য না, এটা অঙ্ক নয়, এটা একটা ভগ্নাংশযুক্ত সংখ্যা, তাহলে দশমিক সংখ্যা, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। আমরা এটা লিখতে পারি কি গ্রহণযোগ্য নয়। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই y ইকুয়ালস টু 3। তাহলে y এর মান আমরা এই 2 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে এই y এর মান বসিয়ে পাই এই x ইকুয়ালস টু আমরা এই y এর মান হচ্ছে কত 3 প্লাস 3 সমান আসে এই 6। তাহলে সুতরাং সংখ্যাটি হবে, আমরা নির্ণয় সংখ্যাটি এখানে লিখেছিলাম যে সংখ্যাটি কত হবে, তাহলে এই সংখ্যাটি হচ্ছে কি tan y, আমরা এখানে সংখ্যা থেকে লিখেছি tan y প্লাস x। তাহলে সুতরাং সংখ্যাটি আমরা লিখতে পারি সুতরাং সংখ্যাটি সমান tan ইন্টু এই y এর মান কত 3 প্লাস এই x এর মান হচ্ছে কত 6, তাহলে এটা সমান আসে এই 30 প্লাস 6 সমান 36, তাহলে এই সংখ্যাটি হচ্ছে কত 36, তাহলে এটাই অ্যান্সার